হায় রে ভালোবাসা। আমি নীলার দিকে তাকিয়ে কথাটা একটু হাসার চেষ্টা করে বললাম। তারপর আমি সোজা নিচে চলে আসলাম, এসে আম্মুর পাশে বসলাম। কি রে, তোর কি মন খারাপ? না। নীলার সাথে গল্প কর, দেখবি মন ভালো হয়ে যাবে। তোমার বান্ধবীর মেয়ে মানে নীলা, কবে ওদের বাসায় যাবে? কালকে সকালে। আচ্ছা আম্মু, আমি আসি। এই সন্ধ্যার সময় তুই আবার কোথায় যাচ্ছিস? কাজ আছে, আমি গেলাম। তারপর বাইকটা স্টার্ট দিয়ে সোজা মিন্টু মামার চায়ের দোকানে চলে গেলাম। মামা আজকে ওরা আসেনি? আসছিল, একটু আগেই চলে গেছে। ও। তারপর ফোনটা বের করে রাজকে কল দিলাম। হ্যালো রাজ, কই তুই? এই তো সবে বাসায় আসছি। আচ্ছা তাহলে থাক, আমি ফোন রাখছি। কিছু বলবি আমাকে? ভাবছিলাম আজকে আড্ডা দিব, কিন্তু তুই তো বাসায়। আচ্ছা আজ না হয় বাদ দে, অন্য একদিন আড্ডা দিব। হুম। তারপর ফোনটা রেখে দিলাম। মামা এক প্যাকেট বেনসন দেন তো, আমি সিগারেট খাচ্ছি আর নীলার কথা ভাবছি। কিরে মাম্মা, আমার রাইখা খায়া ফেলাইছস? আমি পিছন ফিরে দেখি রাজ দাঁড়িয়ে। কিরে তুই না বাসায় চলে গেলি আবার এখানে? আরে দূর, আমি তো বাসায় যাইনি, ওর কাছে গেছিলাম। ও আবার কে রে? দূর বা, তুই জানোস না? আহারে, আমার বল্টু থুক্কু বন্ধু তার দিলের রানীর কাছে গেছে। হুম। আপনারা বোঝেন নাই, আমার বন্ধু ওর গার্লফ্রেন্ডের কাছে গেছিল, আর ওর নাম দিলের রানী, থুক্কু রানী। আরে একটা দে। ওকেও একটা দিলাম, তারপর দুজনে একসাথে খেতে লাগলাম। অব্র, আমাকে একটা সত্যি কথা বলবি? বল। তোর কি কোনো কারণে মনটা খারাপ? মন থাকলে তো। কি হয়েছে আমাকে সবটা খুলে বলতো। তারপর নীলার সাথে প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমার সাথে যা যা হয়েছে ওকে সবটা বললাম। তার মানে এজন্য তোর মন খারাপ? দোস্ত, ও আমাকে ভালোবাসে না। তুই শান্ত হ। আমি কিভাবে শান্ত হব তুই বল? আমি 100% শিওর ও তোকে ভালোবাসে। তুই সিরিয়াস বিষয় নিয়েও ফাইজলামি করতেছিস? না রে, আমি কিন্তু সত্যি বলতেছি। কিন্তু কিভাবে? আরে বোকা, ও যদি তোকে ভালোই না বাসে, তাহলে তুই ওকে কিস করার পরও ও কেন তোর আম্মুর কাছে তোর নামে বিচার দেয়নি? আর বরং তুই যখন অসুস্থ ছিলি ও সারা রাত তোর সেবা করেছে। আর তুই তো বললি ও তোকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। তাই তো, আমি তো এমন করে কখনো ভেবে দেখিনি। আর সবচেয়ে বড় কথা, ও যতবার তোকে আদর করেছে, থুক্কু থাপ্পড় মেরেছে, ও কিন্তু প্রতিবারই তোর কাছে ক্ষমা চাইছে। রে, কিন্তু আমার পুলিশিনি তো আমাকে ওর মনের কথা বলছে না। বলছে না তো কি হয়েছে, এবার থেকে বলবে। বাট হোয়াই? আমার কাছে একটা প্ল্যান আছে। তাড়াতাড়ি বল। আগে আমাকে ট্রিট দিবি, তারপর। শালা এরেই বলে বন্ধু, সে যতই বিপদে থাকুক তারে বাস না দিলে আর কিন্তু মন ভরে না। আচ্ছা দিমনে। এবার শোন, আজ থেকে তুই ওকে ইগনোর করবি, ওর সাথে কোনো কথা বলবি না, আর মেলামেশাও না। আর হ্যাঁ, ভুলেও ওকে ফোন দিবি না। আর যদি পারিস তাহলে ওর সামনে বাইকে করে মেয়ে নিয়ে ঘুরবি, যাতে ও জেলাস ফিল করে। তাহলে খুব শীঘ্রই তুই ওকে পেয়ে যাবি। পেয়ে তো যাবো, কিন্তু তারপর আমার কি হবে? মানে? বাইকে করে মেয়ে নিয়ে ঘুরলে ও আমার অবস্থা খারাপ করে ফেলবে। থ্যাঙ্কস দোস্ত। আচ্ছা, এবার চল। তারপর রাজকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খেয়ে আসলাম। শালা হারামি যা খাউনটা খাইলো। তারপর বাইক নিয়ে সোজা বাসায় চলে আসলাম। রাত প্রায় 11টা। অব্র, তুই এতক্ষণ কোথায় ছিলি? কোথায় ছিলাম মানে বাইরে ছিলাম আর কি। ফাজলামি বাদ দে, মেয়েটা সেই কখন থেকে তোর জন্য বসে আছে একসাথে খাবে বলে। আমি বাইরে থেকে খেয়ে আসছি। তারপর সোজা রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতে দেখি তুমি এখানে বসে আছো কেন? আসলে সকালে ঘুম ভাঙতে দেখি আমার পাশে নীলা বসে আছে, তাই। আন্টি ডাকতে বলেছিল, তাই আসছি। সেটা না হয় বুঝলাম, তো আমাকে না ডেকে আমার পাশে কেন বসেছিলে? আমার ভালো লাগছিল তাই বসছি, তাতে তোর কি? নীলা নিচে চলে গেল, আর আমিও বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর রেডি হয়ে নিচে নামতেই অব্র, জি আম্মু। তাড়াতাড়ি নাস্তা করে নে। কেন গো আম্মু? নীলাকে বাসায় পৌঁছে দিয়ে আসবি। ওর কি হাত পা নেই নাকি? আর শুনো, আমার কাজ আছে, তাই আমি ওকে দিয়ে আসতে পারবো না। তোর সাথে আমি গেলে তো যাব না তোর সাথে। আমি আস্তে করে বললাম, কি বালের পুলিশ হইলা, একা একাই যদি বাসায় না যাইতে পারো। নীলা রাগী চোখে আমার দিকে তাকিয়ে, তুই আমারে কি বললি? কানে কি শুনেন না? মনে হয় কানে সমস্যা আছে। তারপর নাস্তা করে নিজের রুমে চলে আসলাম। আর রাজের বলা প্ল্যান অনুযায়ী চলতে হবে, না হলে তো ওর মুখ থেকে আই লাভ ইউ শুনতে পারবো না। ওই, আমি কিন্তু আপনার করে ওইটা বলি নাই। ওই, আমি বাসায় যাবো। আমার পিছন ফিরে দেখি নীলা দাঁড়িয়ে আছে। তো তুই আমারে বাইকে করে দিয়ে আসবি। আমি আপনার কি লাগি যে আপনারে বাইকে করে বাসায় দিয়ে আসবো? তুই যাবি কিনা যাবি না? না। আমি কথাটা শেষ করতেই নীলা আমার কলার চেপে ধরলো। আপনি আমার কলার ধরলেন কেন? তুই আগে বল, তুই আমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবি, তারপর আমি তোর কলার ছেড়ে দিব। আমি আপনার কি লাগি যে আপনাকে বাসায় পৌঁছে দিব? তুই কিন্তু এবার বেশি করে ফেলছিস। আমি বেশি করে ফেললেই দোষ, তাই না?
আমি যখন আপনাকে ভালোবাসি বলতাম তখন আপনি আমাকে কি বলতেন মনে নাই? আমি তোকে ভালোবাসি না, তুই আমাকে বিরক্ত করবি না। সেই জন্যই তো আমি ওইসব ছেড়ে দিছি। নীলা আমাকে ছেড়ে নিচে চলে গেল আর আমি বিছানায় বসে আফসোস করছি। আহারে, আমার প্রিয় তারে নিজ বাসে দিয়ে আসতে পারলাম না। সব দোষ রাজের। শালা তোরে মুই দেখে নিব। হঠাৎ আম্মু আমার রুমে এসে, অব্র, জি আম্মু। তুই নীলাকে কি বলছস? আমি আবার ওকে কি বললাম? সত্যি করে বলতো, তোর সাথে ওর কি কোনো বিষয় নিয়ে সমস্যা হয়েছে? কই না তো। তাহলে ও কাঁদছে কেন? আচ্ছা তুই